বলছে বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, বলে কারেন্ট অফ করে দেবে। একসঙ্গে মেয়ে ছেলে বেটা ছেলে, আমি যে কটা কথা বলছি একটাও সেকেলে না, সব কটা কথা একেলে কথা রানিং এ চলছে। পীর সাহেব বসে আছে, পাটা এরম করে দিয়ে মেয়ে ছেলে মুরিদ দিয়ে পায়ের উপরে মাথা ঠুকছে, আর পীর সাহেব মেয়ে ছেলের পিঠ চাপড়াচ্ছে। এ পীড়িত চলছে। জি প্রিয় ভাইরা আমার, এখন বলে পীরের নামে বাঙালি মুসলমান খুব দুর্বল। জি আমার বক্তব্য বাবু, কে পীর না আপনাকে যাচাই বাছাই করতে হবে না। যাচাই বাছাইয়ের হয়তোবা মাপকাঠি মানদণ্ড মিটার আপনার কাছে নাই। অতএব আপনাকে একটা কথা বিশ্বাস করা সহজ, সেটি হলো ধরে নিন আমরা বাঙালি মুসলমান এই বাংলার মাটিতে পীর বলে জেনেছিলাম ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে, জেনেছিলাম তার আওলাদদেরকে, জেনেছিলাম তার খলিফাদেরকে। উল্লেখযোগ্য বসিরহাট হুজুরকে বলি, মেজলা হুজুর পীর কেবলাকে বলি, এনাদেরকে এক কথায় আমাদেরকে মনে রাখা দরকার, এই পীর কেবলাদের সূত্র ধরে ভাই যারা তরিকতের খেদমত করেন, আমাদেরকে তাদের মধ্যে কাউকে আমার অনুসরণীয় বলে মনে করা উচিত। পীর বলে যদি সবাইকে মানবো আর সবাইকে যদি আমি অনুসরণ করব ভাবি, তাহলে আমার ধর্মীয় জীবনটা, আমলের জীবনটা তছনছ হতে পারে। ঠিক না ভুল? সাবধান। ঠিক তদ্রূপ আপনি মনে করুন আলেমের ছড়াছড়ি, বক্তার ছড়াছড়ি, মঞ্চ দখল করলেই তো যত রকমের হেডলাইন লাগে, যত রকমের ডিজিগনেশন লাগে, জাগুন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আশেকে রাসূল, অরুণ তেজস্বী, কোকিল কুন্টি, যুগ উজুবি, মুফাসসিরে কোরআন, কটা লাগবে সব দিয়ে দেবে হ্যান্ডবিল, অভাব নেই। ও পড়তে হবে না, ডিগ্রি কেউ পরখ করবে না, দেবে। আজকে এরা দেবে, কালকে ওরা দেবে, পরশু তারা দেবে, প্রচার হয়ে যাবে। মনে রাখবেন, আমি বেয়াদবি নেন না, সত্যতার খাতিরে ঈমান আমলের স্বার্থে বলছি, আলেমের অভাব নাই। কিন্তু জানেন তো জি আলেমেরও বিভ্রান্তির অভাব নাই। আমি উল্লেখযোগ্য একটা দুটো কথা বলছি বাবু। একজন ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তিনি ওয়াজ করছেন, তিনি বলছেন যে আমি কোরআন আর কম্পিউটার দুটোকে এক জায়গায় করে মিলিয়ে দেখেছি, কল্প এই মাথার পেছনটায়। কি বলছে বলে? জোরে বলেন, কল্প কোথায়? মাথার পেছনে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত পৃথিবীর হক সিলসিলায় তরিকতের ওলিরা বলেছেন কলব হলো বুকে, বাম স্তনের দু আঙ্গুল নিচে। আর এর পক্ষে দলিল রয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন লা তা'মাল আবসার, মানুষ চোখে অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানুষ অন্ধ তার হৃদয়ে, যেটি অবস্থান করছে মানুষের বুকের মধ্যে। তাহলে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে কল বুকের মধ্যে। আর মুফাসসিরে কোরআন তিনি ব্যাখ্যা দিয়ে শুনিয়ে দিলে, আমি কোরআন আর কম্পিউটার এক জায়গায় করে দেখেছি, কল হলো মাথার পেছনে। এখন ইউটিউবের দুনিয়া, বক্তৃতাটা উপর থেকে উড়ে এলো এপারে। জি আমার দেশের আধ্যাত্মিক জগতের যারা পূর্বে বিদায় নিয়েছেন, তারাও আমাদেরকে জায়গা চিহ্নিত করেছেন যে কলব হলো বুকের মাঝখানে, বুকের মধ্যে। আর বর্তমানেও যারা ইলমে তাসাউফের খেদমতে আছেন, তারাও বলছেন কলব বুকে, তিনি বলে দিলেন কলব মাথার পেছনে। ভাই तमाम পৃথিবীর ওলামারা সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসের আলোকে তারা বললেন যে ঈমানদাররা যদি পাপিষ্ঠ অবস্থায় বিনা তওবায় মারা যায়, তাহলে এরা জাহান্নামে জ্বলবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে একদিন তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
জি, এমনকি হাদিস পাকে এসেছে মান কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খাইর, কোন রিওয়ায়াতে মান কানা ফি কলবিহি মিসকালু সারাতিন মিন খাইর, কারোর অন্তরে যদি এক গম পরিমাণ, কারোর অন্তরে যদি একটা জব পরিমাণ ঈমান থাকে, এমনকি রিওয়ায়াতে এসেছে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কারোর হৃদয়ে যদি একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সেই মানুষটাও পেয়ারে নবীর সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। জি, একজন বক্তা পরিষ্কার বলে দিল যে একবার জাহান্নামে যাবে, সে আর জাহান্নাম থেকে বেরোবে না, চিরকাল জাহান্নামে থাকবে। এও বলো আলেম, এও বলো। আরে বাবা, এই ভারতবর্ষে এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়, পরিষ্কার, কোনো ঢাক ঢাক না। এমন আলেম বক্তা আছে যারা বলে কাওয়ালি করা যায়। ভাই, এমন কত আলেম আছে দিব্য ফতোয়া দিয়ে দিচ্ছে এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে। হানাফি মাযহাবের ছেলে 3 তালাক দিচ্ছে, যেই দেখছে যে বউটা চলে গেল, 2টো বাচ্চা আছে, এরা বেওয়ারিশ হয়ে যাবে, তো কাইম সাহেবের কাছে ফতোয়া নিলে কাইম সাহেব তো 3 তালাক বলে দেবে। এখন কার কাছে গেলে বউ বাঁচে? তো একটা মৌলবি খুঁজে পেল, সে মৌলবি বলল 3 কেন, এক জায়গায় 100 কেন, 200 কেন, 300 তালাক দিলেও 1 তালাক হবে। অতএব তোমার বউ তোমার আছে, ওই বউ নিয়ে ঘর ঘর। এও আলেম, এও আলেম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, এই মদ্দা গোটা কত উদাহরণের ভিতর দিয়ে আপনাকে সেন্সটা থাকার দরকার যে ভাই আলেম মানি সব সমান নয়। আলেম মানে জ্ঞানের গভীরতা সবার সমপর্যায়ের নয়। আলেম মানে খোদা ভীরুতা সবার এক পর্যায়ের নয়। আলেম মানি পরহেজগারিতা সবার এক পর্যায়ের নয়। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, বর্তমান এই বিভ্রান্তির যুগে, ডামাডোলের যুগে যদি সঠিক ঈমান, ইয়াকিন এবং আমলকে বজায় রাখতে হয়, তাহলে আপনার মনের কাছে একজন খোদা ভীরু, আল্লাহওয়ালা, পরহেজগার আলেমকে আপনার জীবনের ইমাম হিসাবে, অনুসরণীয় হিসাবে আপনাকে স্থির করতে হবে। তার কথা মতো আপনি আপনার ধর্মীয় জীবনটা চালান। বাকি অন্য কত আলেম আছে, বাবা দেখা হলো, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, বাস। আমি কিসের ভিত্তিতে এই কথা দুটো আপনাদেরকে বললাম? কোরআনের ওই আয়াত পাকের ভিত্তিতে। মানো কোরআনকে, বিশ্বাস করো সব কিতাবকে, মানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্বাস করো সব নবীকে, ঠিক তদ্রূপ মানো একজন হাক্কানি খাঁটি পীরকে, বাকি অন্যদেরকে তুমি মর্যাদা দাও। ওই পর্যন্ত সঠিক বেঠিক আল্লাহ দেখে নেবে। তুমি একজন আলেমকে তোমার জীবনের অনুসরণীয় হিসাবে তুমি মেনে নাও, বাকিদেরকে সালাম দিয়ে বিদায় জানাও। তাহলে তোমার ঈমান আমল আপন জায়গায় ঠিক রাখতে পারবে। না হলে এক এক হুজুরির ফতোয়া, এক এক আলেমের ফতোয়ায় জীবন ওষ্ঠাগত হবে। হবে না, হবে না? জি প্রিয় ভাইরা আমার, আমি যে ওয়াজ করছিলাম ওয়াজ ভুলে যাইনি, মনে আছে যে মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণ হলো কোরআনকে বিশ্বাস করা আর আসমানি অন্য কিতাবগুলোকে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করি। 4টে হয়েছে। আমরা অদৃশ্যের বিশ্বাস করি, আমরা নামাজ কায়েম করি, আমরা আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করি, আমরা কোরআন সহ আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। 5ম নম্বর আমার আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে।
প্রিয় ভাইরা আমার, আমরাও সেই শ্রেণীর লোক। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা শীতকালেও ঠান্ডায় উজু হয়ে জামাত সহ নামাজ পড়ি। আমরা গ্রীষ্মকালেও রোজা রাখি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই কষ্টবার্জিত অর্থকে যাকাত দেই, দান করি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা জিকির করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা তওবা ইস্তেগফার পড়ে গুনাহ ঝরানোর চেষ্টা করি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ বলে। এই আয়াত পাকে 5টা কথা বলা আছে। অদৃশ্যের বিশ্বাস, নামাজ কায়েম, দান করা, কোরআন আর আসমানি কিতাবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। আলহামদুলিল্লাহ, আমরা এই রাত্রিতে যারা কোরআনের মজলিসে বসে আছি, আমাদের ভিতরে 5টা গুণই মওজুদ আছে। আলহামদুলিল্লাহ। তবে আর একটা আয়াত আপনাকে অল্প করে শুনতে হবে। সেখানটায় কি বলা আছে? সেখানেও মুত্তাকিনের আরো কয়েকটা গুণ বলা আছে। দেখি না সেটাও আমাদের মধ্যে আছে নাকি। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি তারাই যারা সুখে দুঃখে, অভাবে অনটনে, সংকটে এবং সচ্ছলতায় আল্লাহর রাহে দান করে। ওটা বলো আলাদা। সেখানেও দানের কথাটা প্রথম এসেছে। এটা কোরআন শরীফের ৪র্থ পারার ৫ম রুকুর আয়াত। জি, সেখানেও বলা আছে যারা সুখে দুঃখে, অভাবে অনটনে, সচ্ছলতায় দান করে এরা মুত্তাকি। সুবহানাল্লাহ আরেকবার বলে। তাহলে ওই আয়াত আর এই আয়াত দুটোতেই এসছে দানকারীরা মুত্তাকি। তাহলে এটা হলো ওই আগের আয়াতের মধ্যে ঢুকে আছে, যেহেতু এটাকে আমি 6 বলে গুনছি না, বরং আপনি 5ই ধরে নেন। 6 নম্বরটা বুঝুন, আল কাযিমিনাল গায়যা। আমার আল্লাহ বললেন মুত্তাকি হওয়ার জন্য 6ষ্ঠ নম্বরের গুণ হলো দুনিয়াবি কারণে যারা রেগে যায়, পার্থিব কারণে যারা রেগে যায়, মুহূর্তের ভিতরে তারা রাগটাকে হজম করে নেয়। সুবহানাল্লাহ। ভাই, রাগ আমাদের মজ্জাগত। রাগ প্রত্যেকের দেহে আছে। জি, কারোর রাগ বাড়ে দেরিতে, আবার দমে দেরিতে, আবার কারোর রাগ ওঠে দ্রুত, আবার দ্রুতও নেমে যায়, আবার কেউ দেরিতে রাগে আর দ্রুত রাগ হজম করে। হাদিস শরীফে বলা আছে যারা এই দেরিতে রাগে আর তাড়াতাড়ি হজম করে নেয়, এই গুণটাই শ্রেষ্ঠ গুণ। সুবহানাল্লাহ। জি, তাহলে বুঝতে হবে রাগ থাকাটাও একটা পৌরসত্ব, কিন্তু রাগ হজম করাটা একটা বীরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা দুনিয়াবি কারণে রেগে যায় এবং রাগটাকে হজম করে নেয়, তারাই হলো মুত্তাকি। আর একটু জোরে বলে। ভাই, সংসার জীবনে, ব্যবসার জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে রাগ দেশ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু গুণটা থাকতে হবে হজম করার গুণ। এটা মুত্তাকি হওয়ার 6ষ্ঠ নম্বরের গুণ। 7 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়ালা আফিনা আনিন নাস। মুত্তাকি হওয়ার 7ম নম্বরের গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে। মানুষকে যারা ক্ষমা করে, এটা মুত্তাকি হওয়ার 7ম নম্বরের গুণ, মানুষকে ক্ষমা করা। প্রিয় ভাইরা আমার, ক্ষমা করাটাও একটা গুণ। জি ভাই, আমরা কিছু মানুষ আছি নিজে অপরাধ করলে ক্ষমা পাই আশা রাখি, লোকে অপরাধ করলে তাকে বলি ক্ষমার অযোগ্য। কি বলেছি বলেন না? নিজে কোনো অন্যায় করেছি, সেক্ষেত্রে ভাবি আমার ক্ষমা হোক, আর লোকে করলে ভাবি তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। এ গুণ ভালো না বাপ। আমি যদি ক্ষমা পাওয়ার আশা রাখি, তাহলে অন্যকে ক্ষমা করে দেওয়ার গুণটাও থাকা দরকার। আমার আল্লাহ বলেছেন এটা হলো মুত্তাকিনদের আরেকটি গুণ। প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই মজলিসে এ পর্যন্ত আপনাকে মুত্তাকি হওয়ার গুণগুলোকে ব্যক্ত করেছি।
তো আমাদের ভিতরে যদি এই আগের পাঁচটা তো প্রমাণ করিয়ে হয়েছে যে আমাদের মধ্যে আছে, শেষের দুটো কি বললাম, একটা হলো রাগ করলে হজম করা, আর একটা হলো মানুষ অন্যায় করলে মানুষকে মাফ করে দেওয়া। আল্লাহ শুকর, এ দুটো গুণ যদি আমাদের মধ্যে আমরা সঞ্চয় করতে পারি তাহলে আমরা মুত্তাকি বলে বিবেচিত হব ইনশাআল্লাহ। এবং মুত্তাকিনদের জন্য যেহেতু আল্লাহ জান্নাত বানিয়েছে, ওই জান্নাতের হকদার আমরা হতে পারবো। আল্লাহ আমাদেরকে মুত্তাকি দলভুক্ত হয়ে খুশনসিব করেন, মুত্তাকি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেছি বাংলা তিনবার, আপনি খেয়াল করেন। মুত্তাকির বাংলা বলেছি আল্লাহ ভীরু হওয়া, মুত্তাকির বাংলা হলো সংযমী হওয়া, মুত্তাকির বাংলায় হলো সংযত জীবন যাপন করা। বলিছিলাম না আগে? জি, মুত্তাকি মানেই খোদা ভীরু, সংযমী। এদের কি বলে মুত্তাকি? যারা সংযমী হতে চায়, যারা খোদা ভীরু হতে চায়, তাদের লক্ষণগুলোই তারা অদৃশ্যের বিশ্বাসী, তারা নামাজ কায়েমকারী, তারা দানকারী, তারা কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাসকারী, তারা আখিরাতকে বিশ্বাসকারী, তারা রাগ করলে হজমকারী, এবং তারা মানুষের অন্যায়কে ক্ষমাকারী। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি ভাইরা আমার, আসুন দোয়া হবে, তার আগে প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী